নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হেলদি ব্রেকফাস্ট অথবা ডিনার উভয়তেই আপনারা সার্ভ করতে পারেন। এটাকে আরও একটু ভালো করে যদি রান্না করে নেওয়া যেতে পারে তাহলে কোনো গেস্ট যদি বাড়িতে আসে তাহলেও কিন্তু আপনারা সেখানেও সার্ভ করতে পারেন। যেহেতু আমি এই ডালিয়া রেসিপিটা অনেক রকমের সবজি দিয়ে বানাবো, তাই এটা কিন্তু ভীষণই হেলদি। আশা করি আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন, পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে একটা আলু নিয়ে নিয়েছি, একটা গাজর নিয়েছি, অল্প ধনেপাতা নিয়েছি, কিছু বিনস নিয়ে নিয়েছি, আর এখানে ডালিয়ার প্যাকেট একটা সত্যেন্দ্র নিয়ে নিয়েছি। যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, বাড়িতে মোটামুটি সবাই নিরামিষ খায়। আবার এই রান্নাটা আপনারা যদি কেউ বাড়িতে উপোস করে থাকে তাহলেও কিন্তু বানাতে পারেন। আমি কড়াইতে অল্প তেল নিয়ে নিয়েছি, 2 চামচ মতো তেল, রিফাইন তেল দিয়েছি। একটু গরম হতে আমি এখানে একটা তেজপাতা আর 1 চামচ মতো সাদা জিরে দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে গাজরটা দিয়ে দেব। এরকমভাবে টুকরো টুকরো পিস করে আমি গাজরটা কেটে নিয়েছি। এবার গাজরের পর আমি বিনসটাও দিয়ে দেব। সব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে কেটে এবার ধুয়ে আমি এখানে ছেড়ে দিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট আমি গাজর আর বিনসটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটাই বড় সাইজের আলু নিয়েছি, আমি সেটাকে টুকরো করে কেটে রেখে দিয়েছি, ভালো করে জলে ধুয়ে নিয়েছি। সবজিগুলো অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এবার আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো। এবার দিয়ে দিলাম। আমার চ্যানেলে মোটামুটি 200-র ওপর রান্নার ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনস পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টসে জানাবেন এই ভিডিও কেমন লাগলো। 5 থেকে 6 মিনিট আমি আলু, বিনস আর গাজরটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 8 চামচ মতো হলুদ গুঁড়ো আর 8 চামচ মতো নুন ব্যবহার করলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। এর মধ্যে আমি এবার 8 চামচ মতো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কাটা জাস্ট ফর কালারের জন্য ব্যবহার করেছি। এবার ভালো করে আবারও মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ শ্যালো ফ্রাই করে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। মিনিট 3-4 মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর 1.5 কাপ মতো ডালিয়া দিয়ে দিলাম। এবার ডালিয়াটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আমি সবজির সাথে নাড়াচাড়া করব। এতে সবজিও ভাজা হবে, আবার ডালিয়াটাও কিন্তু বেশ ভালো ভাজা হয়ে যাবে। 2-3 মিনিট আরও মশলাটাকে কষিয়ে নিলাম। সবজিগুলোর সাথে কিন্তু আমি ডালিয়াটাকেও ভালো করে কষিয়ে নিলাম। ভাজা হয়ে গেল। ডালিয়া কিন্তু খুব ভালো একটা ডিশ। যে কোনো পুজো পার্বণের দিন বা উপোসের দিনে আমরা ডালিয়ার খিচুড়ি ভালোভাবেই এভাবে বানিয়ে ফেলতে পারি। যে কোনো ফাস্টিংয়ের দিনে তো আমরা চালের জিনিসটা খেতে পারি না, তখনই আমরা কিন্তু এই ডালিয়ার খিচুড়ি কিন্তু অনেক কাজে লাগে আর পেটটাও ভর্তি থাকে অনেকক্ষণ। যেহেতু অনেক সবজি দেওয়া আছে এর মধ্যে, তাই এটা কিন্তু ভীষণই একটা হেলদি খাবার। যারা ডায়েটিং করছেন তাদের জন্যও কিন্তু এটা একটি উপকারী খাবার। ডালিয়া কিন্তু লাঞ্চে বা ডিনারে যখন ইচ্ছা তখনই এটা বানিয়ে আপনারা খেতে পারেন। এখানে আমি 2 কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার জল দেওয়ার পর ভালো করে আমি কিন্তু সবজিগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। অবশ্যই জলটা দেওয়ার পর কিন্তু নুন ঝাল মিষ্টিটা দেখে নেবেন। নুন ঝাল মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দেবেন, যেহেতু আপনারা জল ব্যবহার করেছেন নুনটা একটু কম হতে পারে।
তাই আমি একটুখানি চেখে দেখলাম, নুনটা কম ছিল বলে আমি একটু ব্যবহার করলাম। এবার এখানে আমি চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম ফাটিয়েও দিতে পারেন। এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটাকে ফুটতে দেব। এবার ঢাকা দিয়ে দেব। আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নেব। ডালিয়া কিন্তু অনেকটাই বেশি জল টেনে নেয়, তাই একটু বেশি করে জল দিতে হবে। আর অবশ্যই সেদ্ধ করার জন্য কিন্তু আমাদের একটু জলটা বেশিই দিতে হবে। আলু, গাজর, বিনস আর ডালিয়া একদম সুসেদ্ধ হয়ে গেলেই তখন আমরা এর মধ্যে চিনিটা ব্যবহার করব। জলটা কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে। এরকম একটা থকথকে ভাপ রেখে, টেক্সচারটা রেখে আমরা ডালিয়াটা নামিয়ে নেব। শুধু নামানোর আগে কিন্তু অতি অবশ্যই আমরা অল্প ঘি দেব। আর এখানে আমি 3টে আরও চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। অল্প 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম। এবার ভালো করে আমি এটাকে ডালিয়ার সাথে মিশিয়ে দেব। এটা কিন্তু খুব একটা ডেলিশিয়াস রেসিপি আজকে আমি তৈরি করলাম। আর এটা কিন্তু অবশ্যই ভেজিটেরিয়ানদের ভীষণই প্রিয় একটি খাবার। হ্যাঁ, অবশ্যই নন ভেজিটেরিয়ানদেরও এটা খুব ভালোই লাগবে। অল্প একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশিং করলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি। ঘিটা দিয়েছিলাম, ভালো করে আমি ডালিয়াটার সাথে মিশিয়ে দিলাম। আমাদের আজকের ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার গরম গরম কিন্তু আমি এটাকে পরিবেশন করেছিলাম। আর যেহেতু শ্রাবণ মাসের 2nd সোমবার ছিল, তাই আমি এটা আজকে বাড়িতে বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করি এটা আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সরাসরি চলে যাবে। তাই আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।